তোরা নিজেকে যদি এত বড় রিভিউয়ার মনে করিস তাহলে শাকিব খানের কন্টেন্ট ছাড়া অন্য কারো কন্টেন্ট দিয়ে রিভিউ দিয়ে সেই রিভিউয়ে ভিউজ নিয়ে। হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে ভাই সিনেমা নিয়ে কোনো গল্প না, সিনেমার রিভিউ নিয়ে একটা কাহিনী ঘটে যেতেছে, তো সেটা নিয়ে আমি কথা বলতে আসলাম। জিনিসটা আমার কাছে খারাপ লাগছে, তারও যথেষ্ট কারণ আছে। দেখেন ভাই, আমি সিনেমা দেখব, আমার পকেটের টাকা খরচ করে দেখব। এখন আমার সিনেমাটা কীরকম লাগছে না লাগছে সেটার ওপিনিয়ন রাখার এটা পুরাটা রাইটস আমার আছে। এখন আমি এটার একটা ওপিনিয়ন দিলাম, আমার কাছে সিনেমাটা ভালো লাগে নাই, এই কারণে এখন শাকিব খানের সিনেমা, আমি যদিও এই সিনেমাটা এখনও দেখি নাই, কিন্তু আমি কয়েকটা রিভিউ দেখছি, তার ভিতরে আমি 2টা রিভিউ দেখছি। সব থেকে মানে আমার কাছে যা ভালো লাগে সেটাই আমি বলতেছি। আমার যেমন দেখা গেছে যে সিনেব্রোসের রাজ ভাই, জাহিদ ভাই, এদের যে রিয়াকশান থাকে বা এদের যে রিভিউ থাকে সেটা আমার কাছে ভালো লাগে। কারণ এনারা পয়েন্ট টু পয়েন্ট জিনিসটা বলতে পারে। তারপরে আরিয়ান যে ছেলেটা, ও ভালো করে। তো আমি ওদের রিভিউটা দেখছি, তো আমি ওর রিভিউটা দেখার পর আমার কাছে মনে হইলো না যে কোনো দিক দ্বারা খারাপ কিছু বলছে। তো আরেকটা ইউটিউব চ্যানেল আছে, তার সাকিবিয়ান ইসা, এটা বুঝতে পারছি তার ইউটিউব চ্যানেলের নাম রাখছে সাকিব সৈনিক। এখন তার নাম কি সেটা আমি জানি না। তবে ভাইয়া তুমি আগে, আচ্ছা আমি ওই কথা বাদ দিই, আগে আমি ওই ভিডিওটা দেখাই যে কি বলতেছে। আর এই সকল মূর্খ কিছু রিভিউয়ারদের জন্য এরা শত্রু, শাকিব খানের শত্রু এরা। আজকের ভিডিওর প্রথমেই আমি সাকিবিয়ানদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি ভাই, তো এই যে কথাগুলো বলছো তুমি ভাইয়া, আমার থেকে অনেক সিনিয়রই হবা ভাই, তো আমি তোমার সেইভাবেই বলতেছি। সিনিয়র হইতে পারো, জুনিয়র হইতে পারো, আমি অতটা জানি না। যদি সিনিয়র হও আমি সেই হিসাবে বলতেছি ভাইয়া। আমার পকেটের টাকা খরচ করে আমি সিনেমা দেখবো, সেটা ভালো কি খারাপ সেটা বলার রাইটস অবশ্যই আমার আছে। এমনভাবে কথা বলতেছো শাকিব খানের সিনেমা নিয়ে কেন তোরা কথা বলিস? মনে হইতেছে যে তোমার একারই অধিকার আছে, আর কারো অধিকার নাই এটা নিয়ে কথা বলার। না, আমি আমার পকেটের টাকা খরচ করে যাব, আমার যে এক্সপেকটেশন আছে। আর শুরু থেকে শেষ পর্যন্ত তুমি একটা কথা বলছো শাকিব খানের দুশ্মন। আমি কোনো জায়গায় ওদেরকে শাকিব খানের বদনাম করার দেখি নাই। যেমন আরিয়ান যে ছেলেটা বলছে কথা, ও একটা কথায় ক্লিয়ার করে বলছে যে শাকিব খানের সিনেমাটা, শাকিব খান এ জায়গায় বেস্ট ছিল, এটা ও বলছে। তারপরে আমি যতটুকু দেখছি রাজভাইও বলছে যে শাকিব খানের অ্যাক্টিং ছাড়া আর সোনাল চৌহানের অ্যাক্টিং ছাড়া, মানে অ্যাক্টিং ছাড়া যদি বলা হয় যে সিনেমার যে স্ক্রিপ্ট রাইটিং সেটা দুর্বল ছিল, এদের অ্যাক্টিং ভালো ছিল, সেটা কিন্তু শুরু থেকে বলছে। তো এদের তো খায়া গাছ নাই নাকি যে এরা শুধু একজনের বদনাম করবে? তুফান সিনেমাও তো শাকিব খানের ছিল। এরাই কিন্তু কলকাতার সবার মানে যেসব ইউটিউবাররা ছিল যারা খুব ছ্যাঁচড়ামি করতেছিল তাদের বিপক্ষে কিন্তু আমি এদেরকেই কথা বলা দেখছি। তোমারা কিন্তু ভাই আমি কোনো কথা বলতে দেখি না এই বিষয় নিয়ে ওরকমভাবে। আর তোমার মাথায় আমার মনে হয় না যে সেই ঘিলু আছে যে তোমরা সেইভাবে যা পয়েন্টে উত্তর দিতে পারবা। তোমরা শুধু এই জায়গায় ক্যার করে চিল্লাইতে পারবা, আর আমরা সাকিবিয়ান বলতে পারবা। তুমি সাকিবিয়ান ঠিক আছে, এটা আমি মানি যে তুমি সাকিবিয়ান, তোমার সেই ইটা রাখতে হবে। শাকিব খানের একটা সিনেমা, এটা দুর্বল পয়েন্টটা অবশ্যই আমার ধরতে হবে। আমি যদি দুর্বল পয়েন্টটা না ধইরা দেই তাইলে সিনেমা ভালো হবে কিভাবে? এই অনন্য মামুনের এই সিনেমা দেখা যদি আমরা বলি ভাই খুব ভালো হয়েছে, মারাত্মক জোশ হয়েছে, এই বান্দার যে ভুলগুলো আছে এই ভুলগুলো ওই চোখ দিয়ে দেখবেই না, ওর চোখে ওই ভুলগুলো আর দেখবেই না। ও মনে করবো আমার এটাই তো বেস্ট কাজ, তো আমি এরকম কাজই করি। কিন্তু ওর ভুল আছে, সেই ভুলটা দেখার পরেই ও ওই জিনিসটা চেঞ্জ করবে যে না আমার এই বিষয়টা নিয়ে ভুল ধরছিল, তো আমার এই জিনিসগুলো চেঞ্জ করা লাগবে। এটা দায়িত্ব, এটা ভাই আমাদের দায়িত্ব, যারা আমরা রিভিউ দেই সিনেমার তাদের এটা দায়িত্ব যে আমরা ভুলটা ধরায় দেই যাতে নেক্সটে থেকে যাতে জিনিসটা ভালো করে। আর ওরা একবারও বলে নেই যে সিনেমাটা যায়া দেখো না, সবাই বলছে যে সিনেমাটা যায়া দেখা উচিত। আমিও বলতাছি সিনেমাটা যায়া দেখা উচিত, কারণ আমরা আমরা ঈদ কেন্দ্রিক হয়ে গেছি। আমাদের বাংলাদেশে যেসব সিনেমা রিলিজ হয় ঈদ কেন্দ্রিক হয়, ঈদ কেন্দ্রিক ছাড়া কোনো সিনেমাই রিলিজ হয় না। তো আমিও চাই যে দরদ রেকর্ড ক্রস করুক, যেমন তুফানের রেকর্ড ক্রস করে ফেলাইছিল দরদ কালকে। যতটুকু আমি জানি যে তুফানের যে ফার্স্ট ডে যে কালেকশন ছিল সেটারা ব্রেক করছে দরদে। তো আমি চাই যে এটা রেকর্ড ব্রেক করুক ভাই, এটা 40 কোটি 50 কোটি টাকা কামাই, এটা আমিও চাই। কি কারণে চাই? কারণ তাতে মানুষের সাহসে কুলাবে যে না আমি সিনেমা বানাবো, আমি সিনেমা বানায় আমি ঈদের আগেও আমি মুক্তি দিতে পারি, ঈদেই আমার মুক্তি দিতে হবে এমন কোনো কথা নাই। তো এই জিনিসটা তো ভাই আমরাও চাই যে না হোক,
কিন্তু ভাই তুমি যেভাবে কথাবার্তা বলতেছো যে ভুল ধরায় দেওয়া যাবে না, যদি ভুল না ধরায় দেওয়া যায় তাইলে ভাই সিনেমা বানাইলে না, তাইলে ওই সে আগেরকার অবস্থায় আমাদের হয়ে যাবে। তাইলে এই যে একটা সিচুয়েশন আসছে, দেখা গেছে প্রিয়তমা, তারপরে রাজকুমার, তারপরে তুফান, তারপরে এখন দরদ, এই যে সিনেমাগুলো সিরিয়াল বাই সিরিয়াল যে আসতেছে এগুলো উন্নত হইতেছে। তো এই জিনিসগুলো নিয়ে যদি আমরা কথা না বলি তাহলে দেখা গেছে যে আমাদের ওই সে আগের মতোই থাকতে হবে, মানে না আমরা যা বানাইছি তাই ঠিক আছে, এরকম একটা অবস্থা হয়ে যাবে। তো ভুল ধরা দেওয়াটা দরকারি। এখন এটা নিয়ে যদি তুমি ভাই বেশি তোমার গায়ে লাগা যায় তাইলে ভাই তোমার ইউটিউব চালানোর কোনো দরকার নাই। আর এই যে একটা কথা বলছিলা যে সাকিবের নাম ছাড়া তোমরা কি আর অন্য কোনো নামে কি তোমরা ভিডিও দিতে পারো না? দেয়, হ্যাঁ সাকিবের নামে ভিউজ বেশি আসে, এটা জানা কথা। তোমাদের মতো তো আর করে না সারাক্ষণ সাকিবের পিছনে পড়ে থাকো। সারাক্ষণ তো তোমরা সাকিব খানের ছাড়া তো কোনো ভিডিওই বানাইতে পারো না, তা তোমাদের মতো তো আর পড়ে থাকে না। সময় থাকতে ভালো হয়ে যাও ভাই, এইসব ছ্যাঁচড়ামি বাদ দাও। আর পুরো কথাটা শুনো, পুরো ভিডিও না শুই নাই, মানে দুই এক জায়গার ক্লিপ দেখছো দেখা খুব লাফালাফি করতেছো, পুরো কথাটা তো ক্লিয়ার শুনবা। আজীব লোকজন, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আর ভালো মতো রিভিউ দাও, যেটা খারাপ সেটা খারাপ বলতে শিখো। যে জায়গাটা খারাপ হয়েছে এই জায়গাটা অবশ্যই আমি বলবো এটা আমার খারাপ, কারণ আমি টাকা দিয়ে দেখছি, এটা আমার অধিকার আছে, আমার জানানোর অধিকার আছে। আসছে কথা বলতে। যাই হোক ভাই, এই আজকে এই পর্যন্ত ছিল। যদি আমার এই ভিডিওটা তো ভালো লাগে বা তোমাদের কার কি মতামত আছে অবশ্যই আমাদের জানাবো। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। আর যদি এরকম ভিডিও আরও পাইতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, বেল আইকনটা ক্লিক করে পাশে থাকার চেষ্টা করবা। এগুলা করতে ফ্রি, টাকা লাগে না, তো অবশ্যই করে দিও। ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।